উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, এ পর্যন্ত কতজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যারা আসলে এখানে বানিয়ে রয়েছে মানুষের অবস্থাটা দেখায় এই জরুরি বিভাগের সামনে। এখানে স্বজনরা রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা। মূলত এই বাণিজ্যে যাতে যে কোনো রুগীকে বা ওখানে দগ্ধদেরকে যাতে এখানে সুন্দর করে নিয়ে আসা যায়, এখানে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এরপরেও এখানে উৎসুক জনতা আসলে বেশি, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আনসার সদস্য সহ অনেকটাই ভিড় হয়ে গেছে এবং এই ভিড়টাকে পর্যন্ত বানিয়ে নিতে মোট 70 জনের, আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি 19 জন তারা গিয়েছেন। তারা রাজধানীর যেসব হসপিটাল, উত্তরার আশপাশে যেসব হসপিটালগুলো রয়েছে সেখানকার ভর্তি সহ সব হসপিটাল মিলিয়ে প্রায় 19 জন মারা গেছে। এখানে কিছুক্ষণ আগে জামাতের আমির এসেছেন, তিনি এখানে আশ্বস্ত করে গেছেন যে আসলে যারা এখানে সুস্থ হবে বা ভর্তি রয়েছেন এইসব পরিবারের পাশে তার সংগঠনের পক্ষ থেকে তারা থাকবেন। একই সাথে এরপর বিএনপি মহাসচিব এসেছেন, বিএনপি মহাসচিবও একই কথা বলে গেছেন যে বিএনপির পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার সব ধরনের সহযোগিতা করা হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা এখানে এসেছেন, তারা এসে পরিবেশ পরিস্থিতি তদারকি করেছেন এবং যারা অগ্নিদগ্ধ তারা যাতে সব ধরনের চিকিৎসা যাতে পায়, কোন ধরনের চিকিৎসা ঘাটতি যাতে না হয় সেই ধরনের দিক নির্দেশনা তারা দিয়ে গিয়েছেন এবং দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এমনটাও আশ্বস্ত করা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টা এই ব্যাপারে শোক জানিয়েছেন। একই সাথে আগামীকালকে রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে এবং সরকারিভাবে সব ধরনের সহযোগিতা আহতদের পরিবার দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দেওয়া দরকার সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। আইন উপদেষ্টা জানিয়েছেন যে আসলে কাউকে যদি প্রয়োজন হলে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। মোটামুটি আরেকটা বিষয় হচ্ছে যে পুরো বার্ন ইউনিট এলাকা জুড়ে আসলে একটা হৃদয় বিদারক, আসলে সবাই শোকাহত। যারা উৎসুক জনতা আমরা বলি, যারা এসেছেন এখানে আসলে সবাই শোকে বিহ্বল। পুরো দেশের মতো সব জায়গাতে শোকের একটা ছায়া নেমে এসেছে মানুষের সাথে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে যে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। মোটামুটি প্রাণ ইউনিটে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য যেটি জানিয়েছিলাম যে 70 জনের অধিক এখানে এসে ভর্তি হয়েছেন, আরো নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স বাহী আহতদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে এবং তারা যাতে এখানে হসপিটালে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিতে চাই, এখানে যে দুপুর থেকে যে রক্তের ক্রাইসিসের কথা বলা হয়েছে, প্রচুর পরিমাণে রক্ত লাগবে, সেই ব্যাপারে ঢাকা বার্ন ইউনিট থেকে কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে আগামীকালকে সকাল 8টা থেকেই রক্ত লাগবে। এখন পর্যন্ত যে রক্ত ব্যবস্থা হয়েছে এখন কিন্তু আর রক্ত লাগবে না। এখন আমরা দেখতে পেয়েছি যে অনেক ডোনার এসে ভিড় জমিয়েছেন রক্ত দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের প্রচারের কারণে, কিন্তু বাহিনী থেকে বলা হয়েছে যে এখানে এসে অযথা ভিড় না জমানোর জন্য, কারণ আপাতত কোনো ধরনের রক্ত লাগতেছে না এবং যদি রক্ত লাগে যারা যেসব ডোনার আছে তাদের নাম এবং মোবাইল নাম্বার সেখানে লিখে রাখা হচ্ছে। আগামী যাদেরকে ফোন দেওয়া হবে তাদেরকে যাতে আছে, এর আগে এখানে এসে অযথা ভিড় যাতে না জমানো হয় সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো যারা এই বার্ন ইউনিট থেকে মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই তথ্যগুলোই রয়েছে। যারা শুভ, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।